আল্লাহ তোরে জান্নাত দিবে, 2টা পয়সা দাও, এমন কোন শব্দ শুনি নাই। 10টা পয়সা দাও, বেয়াদবি করিও না। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা একদিন চিন্তা করলো, আমি যে করে হোক এই খবরটা আমার নেওয়া লাগবে, পিছনে ঘটনা কি, রহস্য কি। আল্লাহর বান্দা এই চিন্তা করিয়া আল্লাহর বান্দা তার বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর ডাক দিয়া বলে, রে ভাই তুমি কেন এই কথা বলো? আল্লাহ তুমি 10টা পয়সা দাও, বেয়াদবি করিও না। কারণটা কি বলো? যদি না বলো তোমারে ভিক্ষা করতে আমি দেব না। যতক্ষণ না বলবা ততক্ষণ যাব না। আল্লাহর বান্দা কয়, তুমি না দিলে কি হবে? কারণ রিজিকের মালিক তো কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। وفي السماء رزقكم وما توعدون। আল্লাহ বলেন আসমানে তোমার জন্য রিজিক আল্লাহ লিখে রেখেছেন। কয় তুমি তো আমার সাথে বেয়াদবি করতেছো, আমার সাথে তুমি তো বেয়াদবি শুরু করলা, কেন তুমি আমার সাথে বেয়াদবি শুরু করেছো? ছেলেটা ডাক দিয়া কয়, না আমি আসলে বেয়াদবি করতে আসি নাই, আমি জানতে এসেছি আসল ঘটনাটা কি। আপনি আমার একটু বলে আসল ঘটনাটা কি? ও স্কুল কলেজের যুবক, ও মাদ্রাসার ছাত্র ভাই, দিলের কানটা লাগাইয়া শুনো। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রে ভাই যেহেতু তুমি শুনতে চেয়েছো শুনো। আমি একজন ধনী লোকের সন্তান, টাকা পয়সার আমার মা বাবার কোন টাকা পয়সার অভাব ছিল, কত বাড়ি গাড়ি, কত সম্পদ, আমার মা বাবার টাকা পয়সার অভাব নাই। আমার বাবা 22টা গ্রামের মাতবর, আমার বাবা বিচার, আমার বাবা 22 গ্রামের বিচার একাই করে। শুধু তাই নয়, 2টা বড় বড় হাই স্কুলের সভাপতি আমার বাবা। এত বড় পাওয়ার। আমি যেই স্কুলে পড়তাম তখন আমি ক্লাস 8-এ পড়ি। আমি যেই স্কুলে পড়তাম ওই স্কুলের সভাপতিও আমার বাবা। অন্যরকম একটা পাওয়ার, টাকা পয়সা একদিকে অনেক বেশি, অন্যদিকে আমার বাবা এই স্কুলের সভাপতি। এরই আল্লাহর বান্দা যুবক, আজকে দেখা যায় এলাকার মধ্যে সামান্য একটু পাওয়ার হলে বলে, চিনো আমি অমুক যুবলীগ, আমি আমি অমুক যুব দলের আমি একজন কর্মী, এমন বহু পরিচয় দিতে চায়। আসলে বান্দা এগুলো সব তোমার জাহান্নামে যাওয়ার কারণ। এরে আল্লাহর গোলাম, এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক, আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর গোলাম, 1 এপ্রিল, যেই 1 এপ্রিলে মানুষকে ধোঁকা দেওয়া হয়, একজন আরেকজনকে ধোঁকা দিবে, একজন আরেকজনকে বোকা বানাবে, এই দিনটাকে বলা হয় 1 এপ্রিল। আমি চিন্তা করলাম, এদিনই আমরা কলেজের ওই স্কুলের যিনি প্রধান হেড স্যার হিন্দু ছিলেন, হরিবদ স্যারকে আমরা বোকা বানাবো। আমি আমার স্কুলের অন্য সহপাঠীদেরকে বললাম, স্যার যেই চেয়ারের মধ্যে বসবে ওই চেয়ার পেছনে 2টা পায়ার নিচে তোমরা খালি রেখে দিবা।
আর চেয়ারটা একটা রশি দিয়া টানা দিয়া রাখবা। স্যার যখন আসিয়া চেয়ারের মধ্যে বসতে চাইবে রশিটা খুলে দেবা, অটোমেটিক স্যার চেয়ারটা ভেঙে নিচের দিকে পড়ে যাবে। স্যার যখন নিচে পড়ে যাবে, স্যার যখন কষ্ট পাবে সবাই তোমরা তালি দিবা। যখন স্যার আরো কষ্ট পাবে প্রথমেই আমি বিড়ালের আওয়াজ করব। স্যার যখন এতে আরো বিরক্ত হবে এরপরে আমি আবার কুকুরের আওয়াজ করব। এরপরে যখন বিরক্ত হবে তোমরা হাতে তালি দিতে থাকবা। যেই কথা সেই কাজ। কারণ ছেলেটা ছিল ওই যে এক সময়ে কার আওয়ামী লীগের দেখেন নাই, হাজী সাহেব সহ বিভিন্ন নাম দিয়া দিয়া দোকান থেকে বাটপারি সন্ত্রাসী করে চাঁদাবাজি করে চলতো, ঠিক কিনা? ওই আল্লাহর বান্দা যুবক সেও ছিল এমন, স্কুলের অন্য ছেলেরা তার বিরোধিতা করতে পারে নাই, বাধ্য হইয়া তার কথা শোনা লাগবে, না হয় হয়তো কোনো অ্যাকশনে যাবে। বাধ্য হইয়া যেমন কথা সেই কাজ। আল্লাহর বান্দা হরিপদ স্যার হিন্দু টিচার, প্রধান শিক্ষক, তিনি যখন তার স্কুলের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে এবার চেয়ারের মধ্যে বসার পর আল্লাহর বান্দা পিছনে পড়ে গেলে সবাই হাতে তালি দিল। এরে আল্লাহর বান্দা, ওই ছেলেটা প্রথমে বিড়ালের আওয়াজ করলো, আবার হাতে তালি দিল। যখন শিক্ষক অসন্তুষ্ট হয়ে গেলেন, ছাত্রটা আবার ওই ছেলেটা এবার কুকুরের আওয়াজ করলো। এরে আল্লাহর বান্দা, এবার এক পর্যায়ে স্যার বড় রাগান্বিত হইয়া হাতের মধ্যে ব্যাটটা নিয়া 4টা বেতের আঘাত করেছে। 4টা বেতের আঘাত করার পর ছেলেটা রাগান্বিত। আমি এসেছিলাম স্যারকে বোকা বানিয়ে আনন্দ করব, কষ্ট পেয়ে গেলাম। আমি এই স্কুলের সভাপতির সন্তান, আমারে অপমান করবে, সহ্য করা যায় না। পকেটের মধ্যে একটা টেনিস বল ছিল, টেনিস বলটা ভিতর থেকে বের করিয়া সাথে সাথে স্যারের চেহারার মধ্যে মেরেছে। হরিপদ স্যার সাথে সাথে জমিনের মধ্যে পড়ে গেল, চেহারাটা রক্তে রঙ্গিন। আল্লাহর বান্দা বলে আমি দিলাম তো, কারণ আমি এখন চিন্তা করেছি স্যারের এই অবস্থা, সুতরাং আমাকে অবশ্যই পানিশমেন্ট দেওয়া হবে, আঘাত করা হবে। সাথে সাথে আমি এমন ভাবে দৌড় দিলাম, ডানে বামে আমি কোথাও তাকাইলাম। একটু সামনের দিকে আগানোর পর কোন কাটার সাথে আমি লাগিয়া আমি অসুস্থ হয়ে গেলাম। আমাকেও ধরাধরি করে হসপিটালে ভর্তি করলো, পাশাপাশি হরিপদ স্যারকেও সেখানে ভর্তি করা হলো। এক পর্যায়ে ওই স্কুলের সমস্ত টিচারেরা হাজির। টিচারেরা ডাক দিয়া বলে, ও হরিপদ স্যার, প্রয়োজনে আমরা সবাই চাকরি ছেড়ে দিব, আমরা আপনার সাথে সবাই চাকরি ছেড়ে দিব, একটা বিচার আপনি নিজের হাতেই ছেলেটার করবেন। এবার স্যারটা ডাক দিয়া কয়, না, এই স্কুলের মধ্যে আমি একমাত্র হিন্দু, আর তোমরা সবাই মুসলমান, ছেলেটাও মুসলমান, ছেলেটার বাবাও মুসলমান। আমি যদি কোনো অ্যাকশনে যাই আমার চাকরিটা চলে যাবে, আমার ছেলে মেয়েগুলো না খেয়ে মারা যাবে, আমি কষ্ট পাবো, তোমাদের কিছুই হবে না। তবে আমি বিচারটা ভগবানের কাছে দিলাম, আমি বিচারটা ভগবানের কাছে দিলাম। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা ছেলেটা ডাক দিয়া বলে, আমার স্যার যখন বিচারটা দিয়েছে, এই বিচারটা দেওয়ার পরে কিছুদিন পরে আমি দেখলাম হঠাৎ করে আমি জ্বর হয়ে অসুস্থ হয়ে আমি পড়ে গেলাম। এমন অসুস্থ হয়ে গেছি, অসুস্থ হওয়ার পর আমার হাত এমন ভাবে কাঁপতেছে, আমার হাতগুলো অবশ হয়ে যাচ্ছে। আমার বাবাই হসপিটালে ভর্তি করলো,
সব কিছু পরীক্ষা করার পর পরীক্ষার রিপোর্ট আসলো এই হাতের মধ্যে যত রক্ত আছে সব রক্তগুলো নষ্ট হয়ে গেছে। যদি হাতটা কাটা না হয় তাহলে সমস্ত শরীরে পচন ধরে যাবে। আমার বাবা ডাক্তারেরা বলল বংশই দিয়া দেন, আপনার সন্তানকে যদি বাঁচাইতে চান হাত দুইটা কেটে দেওয়া লাগবে। আমার বাবা চোখের পানি বালায়া বাবাই বংশে গেল আমার জন্য যাতে দুইটা হাত কেটে দেওয়া হয়। এরে আল্লাহর বান্দা, এইভাবে মাত্র কয়েকদিন যেতে না যেতেই আমার পা গুলো ঝিনঝিন ধরা শুরু করলো। পা দুইটা কেমন জানি লাগলো, আমি সহ্য করতে পারি না, এমন খারাপ লাগলো। এক পর্যায়ে বাবা আমাকে আবার হসপিটালে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলো। ডাক্তাররা বলে এই পায়ের পা দুইটার মধ্যে যত রক্ত আছে সব রক্ত নষ্ট হয়ে গেছে। এবার আমার বাবাকে ডাক দিয়া বলে যদি সন্তানকে বাঁচাইতে চাও তাহলে এই সন্তানের পা কেটে দেওয়া লাগবে, না হয় সন্তানকে বাঁচাইতে পারবি না। আমার বাবা ডাক দিয়া কয় যেই সন্তানের হাত নাই পা নাই এটা আবার কেমন সন্তান আমার রইল? এমন সন্তান থাকিয়াও তো না থাকা। এরি আল্লাহর গোলাম, এরি আল্লাহর বান্দা যুবক, ও স্কুল কলেজের ছাত্র ভাই, ও মাদ্রাসার ছাত্র ভাই, এরি আল্লাহর বান্দা, আমাকে যখন হসপিটালের মধ্যে নিয়েছে আমি নাকি কিছুক্ষণ পরে পরে আমি বলতেছিলাম ও হরিবধূ স্যার আমার মাফ করে দেন, ও হরিবধূ স্যার আমারে মাফ করে দেন। আমি নাকি কিছুক্ষণ পরে পরে দেখতেছিলাম অন্য ডাক্তারেরা ডাক দিয়া কয় কোথায় তুমি দেখতে পাও? এরে আল্লাহর বান্দা, যদি স্যার ওই সময় আমারে 10টা বেতের আঘাত দিত তাহলে আমার হাত কাটা যাইতো না, পা কাটা যাইতো না। এই জন্য আমি বলি 10টা পয়সা দাও, বেয়াদবি করিও না। ওরে নূরজামে মসজিদ এলাকার যুবক, ও দেওবন্দ এলাকার ভাই, আজকে থেকে ওয়াদা কর হাককে কন্ট্রোল করবি, গুসাকে কন্ট্রোল করবি, মা বাবার সাথে বেয়াদবি করবি না, তুই ধ্বংস হয়ে যাবি। ওস্তাদের সাথে বেয়াদবি করবি না, ধ্বংস হয়ে যাবি। তুই বড় ভাইয়ের সাথে বেয়াদবি করবি না, তোর চাচা তোর মুরব্বি যারা আছে কারোর সাথে বেয়াদবি করবি না রে বাবা। এইভাবে যদি আদবের সাথে আগাইতে পারো বান্দা, তুমি সাথে সাথে দেখবা আল্লাহ তোমারে দুনিয়ার বাদশা বানায় দিবে, আখিরাতেরও বাদশা বানায় দিবে। আল্লাহ আমাদের সব